গাছের থোকায় থোকায় ঝুলছে সবুজ হলুদ রঙের কমলা। দেখে মনে হতে পারে বিদেশি কোনো বাগান, আসলে এটি চুয়াডাঙ্গার পোতারপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা তরিকুল ইসলামের কমলার বাগান। কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে চাকরি খুঁজছিলেন তরিকুল। ২০২১ সালের করোনা মহামারীর সময় সেই পথ রুদ্ধ হলেও ইউটিউব দেখে আগ্রহ পান কমলার চাষে। ২০০টি চায়না 3 জাতের কমলা চারা কিনে ২ বিঘা জমিতে চাষ শুরু করেন। নিয়মিত পরিচর্যায় ৩ বছরেই বাগান ভরে ওঠে ফলনে। দূর দূরান্ত থেকে অনেকেই আসে বাগানের টক মিষ্টি কমলার স্বাদ নিতে। এই লেবু যে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, এর স্বাদটাও আরও অনেক সুন্দর। ঠিক এইরকমভাবে অন্যান্য ছেলেপেলে যদি নিজে উদ্যোক্তা হয়ে এইরকম বাগান ছাড়াও অন্যান্য কৃষিকাজে যদি তারা হাত দেয়, তারা উদ্যোক্তা হয়ে যদি কাজ করে, তারা কিন্তু তারা সফল হতে পারবে। তরিকুল জানান, চায়না জাতের এই কমলা চাষে প্রতি বিঘায় খরচ হয় ৩০,০০০ টাকা, প্রতি বিঘায় লাভ প্রায় ৪ লাখ টাকা। প্রতি গাছে কমলা পাওয়া যায় ৮০ থেকে ১০০ কেজি। ইতোমধ্যেই কমলার বেচা বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। কমলা কিনতে বিভিন্ন এলাকা থেকে আসছেন পাইকারি ব্যবসায়ীরা। আজকে এটা চায়না 3 লেবু কিনতে আসছি, যেটাকে কমলা বলা হয়। পোতারপাড়ার তিন নিয়ে যাচ্ছি, ঢাকায় পাঠাবো। বর্তমান বাজারে আমাদের দেশের ফল হিসাবে যথেষ্ট দামও আছে বা চাহিদাও ভালো আছে। গত বছর ১২৫ মন কমলা বিক্রি করেছিলেন তরিকুল। খরচ বাদে লাভ হয়েছিল ৫ লাখ টাকা। এ বছর ৮ লাখ টাকা লাভের প্রত্যাশা এই কৃষি উদ্যোক্তার। ইউটিউবে দেখি যে এই চায়না কমলার চাষগুলা হচ্ছে বাংলাদেশে খুব সুন্দরভাবে। পরে আমরা শুরু করি ২১ সালের শুরুর দিকে, মানে ২১ সালের প্রথম দিকে আর কি, জানুয়ারির দিকে শুরু করার পরে আমি এখানে প্রায় ২০০টা গাছের চারা কিনে এসে আমার এই জমিতে লাগাই। পরিচর্যা করে আজকে আমার বাগানে পর্যায়ে ১৮০টা গাছে ৫ লক্ষ টাকা আয় করছি। এবার আল্লাহর রহমতে অলরেডি আমার ৬ লাখ টাকা বের হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে প্রায় ৭-৮ লাখ টাকা মতো হবে।